হ্যালো ফ্রেন্ডস। আসলে কিছু কিছু ভিডিও দেখার পরে যখন মনে হয় যে না, মানে বিরক্ত লাগে যে এরা কী বলছে, তখন আমাকে একটু আসতেই হয়। তা নাটক, একটা মায়ের চোখের জল তার সন্তানের জন্য, সেটা হচ্ছে নাটক। অ্যাকচুয়ালি কী বলতো, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম না, যারা নিজেরা খুব মিথ্যা কথা বলে, নিজেরা নানা রকম মানে খুব ফেক মানে কান্নাকাটি করে বা ফেক কথাবার্তা বলে, মিথ্যে বলে, তারাই অন্যকেও ভাবে মিথ্যা কথা বলে, যে যেমন জগৎটাকে দেখে সেমন। তো তো এখানে একজন সকাল থেকেই খুব শুরু করেছে যে ফেক, বাবা কি নাটক, হ্যান ত্যান, হ্যাঁ মায়ের চোখের জলে নাটক নিয়ে আবার সে অনেক অ্যাক্টিং ট্যাক্টিং করে দেখিয়েছে। আসলে কী বলতো, সে আসলে কিন্তু এখানে আমাদের একটা ভালো নাটক একসময় করেছিল। সেই নাটকে দেখে আমারও খুব মনে মানে আমিও বিশ্বাস করেছিলাম, বললাম তো আমরা তো চট করে কাউকে নাটক ভাবতে পারি না। কিছুদিন আগে যখন সন্দীপ প্রায় চোখে জল এনে একটা ভিডিও করেছিল, তখন আমি কিন্তু বলেছিলাম যে না, আমি কারোটাকে নাটক ভাবতে পারি না। এবার সে কি করেছিল, সে একসময় মানে এখানে তাকে খুব ওই কী সব সাইট ফাইটে তার অ্যাকাউন্ট টাচে ফাচে যখন বেরিয়েছিল, মানে লোকজন কী সব বলেছিল, তখন সে হঠাৎ কমিউনিটি পোস্ট দিয়েছিল যে সে প্রায় তার জীবন নাশ করতে যাচ্ছে। তো আমরা যে কোনো মানুষজন আমরা এরকম দেখলে খুবই এটাতে হব যে বাবা, এরকম কমিউনিটি পোস্ট এরকম দেখে যে সত্যি তো কী করে সে নাটক এরকম, মানে তার যদি জীবনটা নাশ হয়ে যায়, এরকম সত্যি তার দুটো বাচ্চা আছে আছে। তো আমিও সে সময় খুব খারাপ লেগেছিল এবং আমি তারপরে ভিডিও টিডিও করেছিলাম, যেরকম একটা মহিলাকে আপনারা সবাই মিলে মেয়েকে এরকম হ্যারাস করছেন, এই করছেন। তো পরে আহ, কিছুদিন আগে একজন লাইভে এসে বলেছিল যে তিনি যখন এটা লিখেছিলেন, তিনিও খুব ওয়ারিড হয়ে ওনাকে প্রশ্ন করেছিলেন যে এ কি আপনি এগুলো কি লিখেছেন কি। বলে, না এটা তো আমি বাইটিতে এরকম করতে হয় এরকম সিম্প্যাথি পাওয়ার জন্য। মানে তার পুরোটাই ছিল নাটক। মানে এবং পরে অনেক কিছু বেরিয়েছিল, তখনও আমরা একটু অবাক হয়েছিলাম যে অত কিছু লেখার পরে তারপরেই দেখা গেছিলো সে বন্দে ভারত করে রীতিমতো ঘুরতে বেরিয়ে গেছে এবং সেখান থেকেও বেশ ভালোই এনজয় টেনজয় করে সে এসেছে। যে যার মানসিক অবস্থা এরকম, তো সে এরকম করবে, মানে সে সবটাই। এবং সেই বন্দে ভারতের ট্রিপটা নাকি অনেকদিন আগে থেকেই প্ল্যান করা, কিন্তু লোকজনকে বলেছিল পায়ে কিছুদিন বাড়ি থেকে দূরে থাকছি, হ্যান থাকছি ত্যান থাকছি, বরের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, তো সবটাই তার নাটক ছিল। তো এই নাটকটা তার এখন আমরা জেনে গেছি সেই সময় তার নাটকটা, সে এরকম কমিউনিটি পোস্টে তার প্রাণন মানে নিজের আত্মঘাতী হওয়ার নাটক করেছিল সে। তো আজকে সে একটা মায়ের চোখের জলকে নাটক ভাববে না তো কি ভাববে? হ্যাঁ, তো এটা একটা কথা। আর আরেকটা কথা, আরেকজনকে দেখলাম, তিনি হোম মেকার না হোম ব্রেকার আমি জানি না, একজন আছেন। তিনি আবার মানে তাকে একসময় আমি কমেন্ট করেছিলাম, গামলা গামলা খুব বলতো যে আপনি অ্যাটলিস্ট বলেন কি করে, কারণ আপনার চেহারাটা মানে টিনার ডবল। হ্যাঁ, তো তা এখন তারপর থেকে দেখি টিন টিন বলে, বলে হ্যাঁ আমাকে অনেকেই বলেছে আপনি কি করে গামলা বলেন। তো ঠিক তিনি অনেকদিন ধরে একটা ওই কী বলবো থাম্বনেলের ওপরেই ভিডিও করছেন, কেন মুখ দেখাচ্ছেন না কে জানে। হ্যাঁ, তো মানে আরও চেহারায় আরও বেশি পরিবর্তন ওনার হয়েছে কিনা কে জানে, যাই হোক সেই জন্য উনি দেখাচ্ছে না, কী কারণে দেখাচ্ছে না জানি না। তো তিনি দেখলাম ভিডিও করে ওরকমই নাটক, মায়ের নাটক, এরকম যারা টিনাকে সাপোর্ট করে তারা ওরকমই। তো আপনি সব জানেন আর কি, যারা সাপোর্ট করে তারা ওরকমই, যে আপনি যে কীরকম সেটা তো বুঝতে পারলাম না, হঠাৎ করে মুখটা লুকাচ্ছেন কেন, হঠাৎ করে মুখ লুকিয়ে ভিডিও করার কি দরকার পড়লো? যাই হোক, ভাড়াটারা তো অনেক, কি বাড়িওয়ালার সঙ্গে তো অনেক তকাতকি করলেন বাবা, আচ্ছা হঠাৎ মুখ লুকালেন কেন জানি না। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। সুতপার ভিডিও দেখলাম, সুতপা একটা বেলুনের প্রসঙ্গ দিয়েছে, আমি যেহেতু ওর ভিডিও দেখিনি, তো সেই জন্য আমি বেলুনটা মানে ওই সুতপা বলার পরেই দেখলাম হ্যাঁ বেলুন, এটা তো একটা প্রসঙ্গ যে বেলুন কোনো হঠাৎ মানে যে কোনো মানে সময় তো মানুষ বেলুনের কথা ওঠে না, বেলুনটা খুব বাদ্যের সঙ্গে রিলেটেড। আর আরেকটা কথা যেটা সবাই খুব বোঝাতে চাইছে, এটা আমি একটা কমেন্টের বেসিসেই বলছি, যে সবাই বলছে না খুব লম্বা কাউকে একটা খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি দেখবে যখন কোনো আমরা কোনো বাচ্চাকে কোলে নিই, মানে যারা একটু 3-4 বছরের বাচ্চা, যারা একটু বড়, তখন দেখবে মানে আমাদের হাইটের থেকে বাচ্চাটা কিন্তু একটু উঁচুতে উঠে যায়। মানে মানে যে কোলে নেয় তার যা হাইট থাকে তার থেকে বাচ্চাটা কিন্তু মাথাটা একটু উঁচুতে থাকে। তো ওইরকম করে যে কেকটা খাওয়াচ্ছে, আই গেস ওইটা কোনো বাচ্চাকে খাওয়াচ্ছিল, কোলে থাকা কোনো বাচ্চাকে খাওয়াচ্ছিল, যার মাথাটা অনেকটা উঁচু হয়ে গেছে কোলে ওঠার পরে।
তো এইটা একটা কমেন্ট দেখেই অবশ্যই আমার গেস, আমার সত্যি আমার মাথায় না এত সব মানে এই মানে জিনিসপত্র আসে না। আমি খুব সোজাসাপটাভাবেই জিনিস দেখি, খুব সোজা ভাবেই দেখি। আমি খুব মানে জিনিসটাকে খুব এদিক ওদিক করে দেখতে আমার স্বভাবেই নেই এটা। কিন্তু ওই কমেন্টটা পড়ার পর আমিও চিন্তা করলাম, হ্যাঁ, কোলে নেওয়ার পরে কারোর মাথাটা অনেক উঁচুতে উঠতে পারে। আর সুতোপার দেখার পর আমি ভিডিওটা দেখে এলাম। অবশ্যই ওই সময় বেলুন বেলুন একটা বলেছি একটা কথা, কিন্তু একটা জায়গা না, এটা কিন্তু আমি ধরেছি, এটা কারোর কমেন্টে নয়। এবং আজকে একজন কমেন্টও করেছেন, একটা জায়গায় শুধু খটকা লাগছে, কি বলতো, যে আমাদের মিস্টার মিত্রের পুরো বাড়িটা কিন্তু মার্বেলের। তো আমার বাড়িও মার্বেলে, তো মার্বেলের একরকম ফ্লোরিং হয়, হ্যাঁ। আর মেয়েটা যেখান থেকে যোগা দেখাচ্ছে সেইটা ফ্লোরিং খুব সম্ভবত কিন্তু ভিট্রিফাইড টাইলসের। তো ও সিক্রেট রুমটাকে টাইলস দিয়ে করবে নাকি মার্বেলটাকেই ওরকম দেখাচ্ছে জানি না। হ্যাঁ, ওদের বাড়ির মার্বেলটা অবশ্যই খুব সাদা, আমার ড্রয়িং রুমের মার্বেলে অনেক কালো কালো এই সমস্ত আছে, ওটা একটু সাদাটে সাদাটে এক ধরনের এখন জানি না, বুঝতে পারছি না। ওই একটা জায়গায় খটকা যে ফ্লোরিংটা অন্যরকম আছে, এটা আমার মনে হচ্ছে। তবে দেখো, একটা অদ্ভুত লাগছে, যতই হোক মানে আজকাল ধরো লিভ ইন অনেকেই করে, সেটা শহরের দিকেও পড়তে গিয়ে, কেউ চাকরি করতে গিয়ে অনেকেই লিভ ইন করছে। কিন্তু একটা গ্রামের মতো জায়গায় একটা বাড়িতে একটা মহিলাকে ঢুকিয়ে রেখে দিয়েছে। ইজ ইট পসিবল? আমার কিন্তু মনে হচ্ছে, জানো তো, ওই বাড়িটাতেও নেই, জানো তো, ওকে কোনো একটা, কারণ এটা যে কোনো মুহূর্তে একটা ধরা পড়ে যাওয়া বা করে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ওকে কোনো একটা সিকিওর জায়গায়, অ্যাকচুয়ালি এই মেয়েটা তো ডাইরেক্ট কন্ট্যাক্টে আসেনি, এই মেয়েটাকে একজন কোনো ঘটকালি করেছে। এই মেয়েটা একজন কি দুজন যাই হোক, মেয়েটার ব্যাপারে কেউ ঘটকালি করেছে। এবার যারা এর পেছনে আছে না, মেয়েটাকে তারাই একটা ব্যবস্থা করে দিয়েছে কোথাও থাকার। আই গেস তোমরা দেখো পরে যখন দেখাবে, এটা বেচুর ঘর নয় আমার যতদূর মনে হচ্ছে, ওটা কোনো একটা অন্য জায়গায় ওকে সিকিওরভাবে রাখা হয়েছে। কারণ একটা, যতই বাড়ির মধ্যে গ্রামের লোকেরা যতই হোক মানে তারা একটা এরমভাবে করা। আর আমি আরেকটা ব্যাপার টিনাকে বলতে চাই, আমি এখনো বুঝি না, টিনা সব কিছু খুব আইন আদালতের পথে যাচ্ছে। আমি আইনের প্রতি যথেষ্ট সম্মান রেখে একটা কথা বলছি, যে কিছু 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 না, জনতার দাবি বলে কিছু থাকে। দেখো, একটা আমাদের আরজি করের কেসে এত মানুষ রাস্তায় নেমে পড়লো, তো টিনা, আমি বুঝতে পারছি না, টিনা ওই গ্রামের মানুষদের কাছে, যেহেতু ওকে সালিশি সভা না কী সব হয়েছিল, ওর বাচ্চাটাকে একটু দেখতে দিচ্ছে না, এটা একটা কিছু মানে গ্রামের লোকেদের কাছেও গিয়েও যদিও বলে, একটা সব কিছু আইনের পথে ছাড়াও কিন্তু একটা জনগণের দাবি বা জনতার দাবি কিন্তু থাকে। তো ও যদি সেখানে গিয়ে অ্যাটলিস্ট গ্রামের লোকেদেরও বলতো যে আমার বাচ্চাটাকে একটু দেখতে দিচ্ছে না, দেখুন এরা করে রেখে দিচ্ছে, সেখানে গ্রামের লোকেরা সবাই যদি তৎপর হয়, তাহলে হয়তো কিন্তু ওকে দেখতে দিতে পারে। হ্যাঁ, এখন আমি বলতে পারবো না গ্রামের লোকেদের অ্যাকচুয়ালি ওর প্রতি কী বিহেভিয়ার বা কিছু। দেখো, মাল রিকভারির সময় ওরা সবাই যেরকম দেখেছিলাম যে সবাই বেশ একটা মজা দেখছে, তা একটা জিনিস হলে যেরকম হয় না, বাবা এত একটা কাণ্ড ঘটছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জিনিসটা দেখছি। হ্যাঁ, আমি আর কিছু বুঝতে পারিনি। কিন্তু আমার মনে হয় একবার গ্রামের লোকেদের কাছেও তো একটা আবেদন জানালে হয় যে বাচ্চাটাকে একটু দেখতে দিক মাকে, কারণ এরকম আইনের তো ডেটের পর ডেট পড়ে যাবে। আর বাচ্চাটার দেখাতে একটা মা একটু চোখের দেখা দেখলে তাতে ক্ষতিটা কি হবে? আর ম্যাডামের যে একটু উচ্ছ্বসিত ভাব, তারিখ পে তারিখ, আপনি জানি না, আপনি একজন মহিলা হয়ে আবার বলেন মানবাধিকার, আপনি কি করে এইগুলো, এই একটা ছোট জিনিসকে নিয়ে আপনি এরকম একটা মানে এরকম একটা আনন্দ পান যে একটা মার দেরি হচ্ছে দেখাতে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। এখন আপনি বলবেন ও অনেকগুলো ফলস কেস দিয়েছে সব বলছেন, হ্যাঁ, যার থেকে টাকা পেয়েছেন তার হয়তো মেন কাজটা করতে হবে, সেটা আমরা সবাই বুঝি। হ্যাঁ, তো আপনি সেখানে মানবাধিকার ঠিক দিদি তো নন, সেখানে আপনি অন্য একজন, আপনার ক্লায়েন্টের উপর ব্যাপার আর কি। তো যাই হোক, তবুও একটা যখন মানবাধিকারের ব্যাপারে রয়েছেন একটা, তখন এই দিকটা একটু কনসিডার করতে পারতেন ক্লায়েন্টকে বলে, যে অ্যাটলিস্ট দেখার ব্যাপারটা না দেখতে না দিয়ে, তো একটা ভীষণ নিষ্ঠুরতা লাগছে এটা, জানো তো। জানি না, আমার কাছে মানে কি বলবো, মানে আসলে আজকাল হিউম্যানিটি ব্যাপারটা ভীষণ কমে গেছে, তো প্রত্যেকে নিজের ফায়দা নিয়ে দেখে আর কি। তো যাই হোক, আর মায়ের কান্নাকে যারা ফলস বলেছে না,
তারা নিজেরাই অ্যাকচুয়ালি খুব ফলস মানুষ। অনেক সময় তারা এরকম মেকি কান্না আর এসব করে, তাই তাদের একটা মায়ের কান্নাকেও তারা নিজেরা মা হয়ে তাদের মনে হয়েছে এটা নাটক। যাই হোক, নাটক করা লোকেদের বাকিদেরও নাটকই মনে হয়। তো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, খুব ক্যাজুয়ালভাবে আছি, বুঝতেই পারছো। আমি পরে আবার ভালো করে তোমাদের জন্য অন্য ভিডিও নিও। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্যের সাথে থেকো। টাটা।